ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे थाकुन, खुशिते थाकुन, आनंदे थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। आज आरेकटी राशि निये आमी आपनादेर सामने এই ভিডিওতে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এখানে কারোর পার্সোনাল ছক নিয়ে আলোচনা করা হয় না। এক, দু নম্বর হচ্ছে গিয়ে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করতে চান তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, না হলে করবেন না। আর যদি কারোর কোনো প্রয়োজন হয় যে জ্যোতিষী বিচার করা দরকার, যা বলছি তার সঙ্গে মিলছে না, মিলবে না, স্বাভাবিক ব্যাপার। আপনার জন্মকুণ্ডলী যদি আমি যা বলতে চাইছি তার যদি উল্টো হয়, অর্থাৎ অশুভ জায়গায় থাকে, তাহলে কি করে শুভ হবে? সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যারা পরিচিত জ্যোতিষী আছেন, প্রচুর জ্যোতিষ এখন চারিদিকেই জ্যোতিষী আছেন, প্রত্যেকেই ভালো। প্রত্যেকের কাছে, যার কাছে আপনার পছন্দ হবে তার কাছে যাবেন এবং দেখিয়ে পরামর্শ নেবেন। আর একটা কথা বলি, যেটা হচ্ছে যে আমার ভিডিও যারা দেখেন, পুরনো যারা আছেন প্রত্যেকেই জেনে নিয়েছেন। যারা একদমই নতুন আসেন তাদের পক্ষে আমার ভিডিও অনেকের ভালো লাগলেও কেউ কেউ আবার বুঝতে পারে না, কারণ অনেকে অন্য চ্যানেল এমন দেখে দেখে অভ্যস্ত হয়েছে যে ওখানে শুধু ভালো ভালো কথাগুলোকে তুলে ধরা হয় এবং ফুলিয়ে ফাঁপিয়ে বলা হয়। এগুলো আমার কথা নয়, আমি কারোর ভিডিও ওরম করে দেখতে যাই না। এখানে আমার এই ভিডিও অনেক জ্যোতিষী দেখেন। আমার অনেক ছাত্র আছে যাদেরকে আমি পড়াই এবং পড়িয়েছি, তারা আমাকে এই রিপোর্টগুলো দেয়। তো একটা কথাই বলবো, আপনার যেখানে ভালো লাগে আপনি দেখাবেন, যার ভিডিও ভালো লাগবে সেটা দেখবেন, কিন্তু কোনো বাজে মন্তব্য করার বা না বুঝে মন্তব্য করার অধিকার কেউ আপনাকে দেয়নি। অন্য চ্যানেল চলে যাবেন, তাই না? আপনার ভালো না লাগলে। কিন্তু আমি আরও কয়েকজন জ্যোতিষীর কাছে শুনেছি যারা এইসব চ্যানেল করেন, ভিডিও ছাড়েন চ্যানেলে, কেউ কেউ এত আলটপকা মন্তব্য করেন এবং মনে হয় যে কোনো জ্যোতিষী তাদের এত সব ভালো বলতে পারে না, খুঁটিয়ে তারা টিচ করে, ঠিক আছে, অথবা কাউকে দিয়ে করায়। এগুলো তো ধরা পড়ে যায় না, সবাই দেখতে জানে কে কোথার থেকে বলছে না বলছে। তার যে আপনার এই কী বলে ওটাকে, ইউটিউবে সমস্ত কিছু তথ্য খুঁজলে পাওয়া যাবে, এমন কোনো ব্যাপার না। তার ফোন নাম্বার, তার সব কিছু, তার ঠিকানা সব কিছুই পাওয়া যায়। যেমন আমারটা আমি দিয়েই রাখি। তো ঘটনা হচ্ছে যে আমি আমার যারা দর্শক আমি মনে করি তারা সত্যি সত্যিই ভালো, এবং আমার যারা ভিডিও দেখেন তারা অনেকেই জানেন। আজকে বহুকাল থেকে আমার সঙ্গে অনেকেই আছেন। আজকে যে রাশি নিয়ে আমি আপনাদের সামনে এই ভিডিওতে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে গিয়ে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে মাস আসছে, ইংরেজি মাস জুন মাস, সেই জুন মাস তাদের কেমন যাবে। প্রত্যেকটি মানুষই কিন্তু আশা করে যে আজকের দিনটা বাদ গেলে বোধহয় কালকে বোধহয় আরও ভালো হবে, সামনের সপ্তাহে ভালো হবে, এই মাসটা বোধহয় ভালো যাবে। তো কোনো অন্যায় নয়, কিন্তু খুব সুন্দরই ভাবনা চিন্তা সবারই এটা। আমি নিজে জ্যোতিষী করি, আমারও মনে হয়। কিন্তু হ্যাঁ, আমি যেহেতু দেখতে জানি, এরকম যারাই দেখতে জানেন তারা কিন্তু বুঝতে পারেন যে এই সময় ভালো যাবে কি মন্দ যাবে। যাই হোক, চলে আসি একদম কথায়।
যেটা হচ্ছে গিয়ে সিংহ রাশির যারা জাতক জাতিকা তাদের জন্যে আজকের আমার এই ভিডিও। প্রথমেই শুরুতে বলবো যে এই যে রাশিচক্র জুন মাসের শুরুতে প্রথম দিন যে রাশিচক্র সেটা তুলে ধরব, এবং সেই সঙ্গে কোন গ্রহ কোথায় থেকে কোথায় যাচ্ছে এবং সেখানে গিয়ে ফল কি দেবে, আর আপনারা কিভাবে চলবেন, কি ফল পাবেন, তাই নিয়ে আমার এই আজকের প্রতিবেদন। 1 জুন 17 আগস্ট, ঠিক আছে, সেদিনকের রাশিফল। শুক্র মেষ রাশিতে বসে, রবি বুধ বৃষ রাশিতে, বৃহস্পতি মিথুনে, কর্কটে মঙ্গল এবং চন্দ্র, কেতু আছে সিংহ রাশিতে, কুম্ভে আছে রাহু, শনি আছে কোথায়, শনি আছে মীন রাশিতে। এই রাহু এবং কেতুর একপার্শ্বে কোনো কিন্তু গ্রহ নেই, এটাকে কালসর্পযোগ বলা হয়। এই কালসর্পযোগ কারোর না কারোর, যাদের এখনকার সময়ে সকলেরই পড়ছে, যাদের কালসর্প হয়ে আছে অলরেডি তারাই টের পান মাঝে মধ্যে, ঠিক আছে। যাদের নেই তারাও কিন্তু এই সময়ে সব কিছু সুস্থ মানে একদম সমাধান হয়ে যাবে এরকম ব্যাপারটা হবে না। অনেক কিন্তু যদি থেকে যায়, যদি আপনার মানে যেটাকে বলা হচ্ছে যে মহাদশান্তরতে যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু গণ্ডগোল বাঁধবে। ভয় দেখাবার কিছু নেই, এটা যোগ। এই যোগটা দোষে পরিণত হতে পারে, ভালো পরিণত হতে পারে, কিন্তু এটাকে আমি যেভাবে দেখি, ডান দিকের যদি রাহু থাকে তাহলে সেটা হচ্ছে ব্যাড, অশুভ, বাঁ দিকে কেতু, আর ডান দিকে রাহু বাঁ দিকে কেতু হচ্ছে মোটামুটিভাবে পজিটিভ, এর থেকে পজিটিভ। যাই হোক, এবারে কোন গ্রহ চেঞ্জ করবে? রবি, যেমন ধরুন 1 জুন 6:44 গতে বৃষ রাশি থেকে মিথুনে চলে আসবে। চন্দ্র কর্কট রাশির মানে অশ্লেষা নক্ষত্র, সবচেয়ে খারাপ নক্ষত্র বুধের নক্ষত্র থেকে সে যাত্রা শুরু করে সিংহ রাশির মঘা নক্ষত্রে এসে তার যাত্রাপথ 30 দিনের যাত্রাপথ শেষ করবে। মঙ্গল 6 জুন কর্কটতে সিংহ রাশিতে চলে যাবে এবং তখন থেকেই আপনার এই নিচস্থতা কেটে যাবে, সেটা হচ্ছে 6 জুন কর্কট রাশিতে যাবে। বুধ ওই দিনই 6 জুন সকাল 9:26 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে তার নিজের রাশিতে যাবে। আবার 22 জুন মিথুন রাশি থেকে রাত 9:29 কর্কটে চলে যাবে। বৃহস্পতি মিথুনে থাকবে। শুক্র 29 জুন দুপুর 2:10 সে মানে সেদিনকে 14ই আষাঢ় বৃষ রাশিতে সে গমন করবে নিজের ঘরে। শনি মীন রাশিতে যাবে, রাহু কুম্ভে, আর সিংহে হচ্ছে কেতু। বিশেষ সংযোজন এই সময়ে করা হয়েছে, অর্থাৎ 1 জুন জামাই ষষ্ঠী, 5 জুন শ্রী শ্রী দশহরা বা গঙ্গা পূজা এবং গঙ্গা পূজা, 11 জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, 22 জুন 7ই আষাঢ় আদ্রা নক্ষত্রে রবির প্রবেশ সকাল 6:20 থেকে অম্বুবাচী প্রবৃত্তি, এবং অম্বুবাচী নিবৃত্তি হবে 25 জুন। 27 জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হয়ে গেল। এইবারে এই সিংহ রাশির জাতক জাতিকারা বহুদিন থেকে ভুগছেন, বহুদিন থেকে তারা চেষ্টা করছেন তাদের জীবনটা যাতে আগে বেশ কয়েক বছর আগের মতন সুস্থির সুন্দর আনন্দময় হোক, কিন্তু সেখানে কোনো না কোনোভাবে তাদের সমস্যা তৈরি হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভালো করে বুঝবেন, যদি আপনার জন্মকুণ্ডলী যদি খারাপ থেকে থাকে তাহলে তো খারাপ দেবেই, এবং বর্তমান সময়ে কোন গ্রহ কিভাবে আপনাকে ফল দেবে তা নিয়ে আমি আলোচনা করব। প্রথম হচ্ছে গিয়ে আপনার রাশি, রাশিতে বসে আছে কেতু, অপোজিটে রাহু, এখানে কোনো গ্রহের কিন্তু দৃষ্টি নেই। রাহু বসে থাকলে তো স্বভাবতই দৃষ্টি দেবে, এছাড়া কিন্তু কারোর কোনো গ্রহের দৃষ্টি নেই। কেতু বসে থাকা অবস্থাতে আপনার মধ্যে মন মানসিকতা একটু চিমসে হয়ে যাবে, অর্থাৎ খুব বেশি করে
চিন্তাভাবনা করা, এই ব্যাপারগুলো একদম মানে ডুবে যাওয়া, চিন্তার মধ্যে ডুবে যাওয়া, কাজ কম, অলসতা বেশি, এরকম ব্যাপারগুলো হবে। মানে ভাবনা চিন্তা আপনার বেশ যথেষ্ট হবে। কেতু কী করে, গুটিয়ে রাখে। এরপরে 6ই জুন মঙ্গল চলে আসবে এখানে। জাতক মঙ্গল এখানে আসবে, মঙ্গল এখানে রবির ঘরে পাওয়ারফুল হয়ে যাবে এবং রবিও পাওয়ারফুল হবে। তাহলে এখানে কিন্তু রবি যতক্ষণ এই ঘরের যে অধিপতি সে বৃষরাশিতে একাদশে থাকবে, ততক্ষণ কিন্তু তার ফল মোটামুটিভাবে ভালো দেবে এবং তারপরে মিথুনে যখন আসবে তখন কিন্তু আরও ভালো দেবে। ঠিক আছে, কারণ আমরা এখানে দেখব হচ্ছে গিয়ে গোচর, আমরা জন্মকুণ্ডলী তো বিচার করছি না, জন্মকুণ্ডলী এবং গোচরের ক্ষেত্রে কিন্তু বিচার বেশ কিছুটা আলাদা আছে, ফল দেওয়ার ব্যাপারেও কিন্তু এই ব্যাপারটা আছে, অনেক মিল আছে আবার অনেক অমিলও আছে। এবারে সবচেয়ে মানুষের যেটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে ধনভাব। ধনভাবের অধিপতি বুধ, সে বসে আছে হচ্ছে আপনার এখান থেকে দশমে রবির সঙ্গে বসে। তাহলে দ্বিতীয় প্রতি দশমে বসে থাকলে আর্থিক দিক থেকে একটা নিশ্চিত লাভ বোঝায়। এবং আমি এখানে একটা কথা বলতে চাই, যদি রবি এবং বুধ আপনাদের ভালো থাকে, শুক্র ভালো থাকে, কারণ দশমপতি শুক্র, সে যদি ভালো থাকে, ভালো অবস্থায় থাকে, কারণ শুক্র আপনাদের নবমভাবে চলে আসবে, সে কথা পরে আসছি। এই রবি বুধ একসঙ্গে বসে থেকে আপনাদের সরকার রিলেটেড বা উচ্চ কোম্পানির বা উচ্চ পদযুক্ত কাজে নিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে একটা কথা কি জানেন, আপনার জন্মকুণ্ডলিতে আপনার এই জায়গাটা কীরকম আছে না আছে সেটা কিন্তু একটা দেখার ব্যাপার আছে। কারণ এটা এখানে বলছে, যদি জন্মকুণ্ডলী আর মহাদশান্তরে যদি আপনার এরকম ঠিক থাকে, তাহলে তো অবশ্যই পাবেন সরকার রিলেটেড অথবা উচ্চ জায়গায় উচ্চ কোম্পানি এরকম ধরনের, হ্যাঁ, বেশ ভালো প্যাকেজের আপনারা কর্ম পাবেন। এটা কিন্তু এখান থেকে নিশ্চিত বোঝাচ্ছে। কিন্তু ওই যে বললাম, আপনার জন্মকুণ্ডলী দেখতে হবে। চলে আসবো এবারে তৃতীয় জায়গায়, ভাই বোনের জায়গা। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং শুক্র যে বসে আছে, শুক্র বসে থেকে তৃতীয় জায়গাকে দৃষ্টি দিয়েছে, তাহলে আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি মানে মোটামুটি ভালো যাবে। কেন, এখানে বৃহস্পতির দৃষ্টি আছে, মাঝে মাঝে খুটকাট লাগবে, মনোমালিন্য হবে, রাহুর দৃষ্টি আছে, মোটামুটিভাবে শুভ যাবে, এটুকু ধরে রাখতে পারেন। বাইরে যাওয়া, বাইরের লোকেদের সঙ্গে নতুন করে পরিচিত হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের থাকবে। এবারে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে সব কিছু কিন্তু উন্নতির নির্ভর করছে আপনার মন মানসিকতার উপরে। আপনি যতটা স্টেডি হবেন ততটা কিন্তু আপনার পক্ষে যাবে এবং বুদ্ধি এবং পরিশ্রম তো লাগবেই। চতুর্থ ভাব অর্থাৎ মঙ্গল যখন এখানে আসবে 6 তারিখে, তারপর থেকে কিন্তু হলো, তার আগে কিন্তু ভালো না। কারণ মঙ্গল হচ্ছে রাজ্যকারক গ্রহ, চতুর্থপতি এবং নবমপতি, সে কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে, অর্থাৎ গৃহের দিক থেকে শুভ হবে। এবং গৃহে রবি বুধের দৃষ্টি আছে, পরে বুধ থাকবে, তারপরে বুধ সরে যাবে, শুক্র আসবে। অতএব আপনার এই গৃহ সম্পর্কিত ব্যাপার অর্থাৎ বাস্তুতে কিন্তু মোটামুটিভাবে শুভ কিছু থাকবে, শুভ ঘটনা, ভালো আলোচনা বা কোনো রকম অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে। পঞ্চম জায়গা, পঞ্চম হচ্ছে সন্তানের জায়গা। সন্তানের এই সময় কিন্তু উন্নতির যোগ আছে একদম। যদি আপনার সন্তানের খুব খারাপ থাকে তবুও বলবো যে দেখেই তো নেবেন, ঠিক আছে, তবুও বলবো কিছু ভালো যাবে, ঠিক আছে। কারণ এই জায়গাটা এই সময়তেই কিন্তু পড়ার দিকে মন বসবে এবং ভালো রেজাল্ট হবে। প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। ষষ্ঠ জায়গায়, ষষ্ঠ এখানে মঙ্গলের দৃষ্টি আছে ষষ্ঠভাবে, অর্থাৎ মঙ্গলের দৃষ্টি, মঙ্গল সরে গেলেই কিন্তু আপনার পক্ষে এই ষষ্ঠ ভাবটা কিন্তু উজ্জ্বল হবে, ভালো হবে। রোগ ঋণ শত্রু থেকে বেশ কিছুটা মুক্তি আপনি পাবেন।
সপ্তমের রাহু বসে আছে। সপ্তমে রাহু বসে থাকলে কি হচ্ছে, বন্ধুবান্ধব বা পার্টনার এরকম ধরনের আসবে, যাদের সঙ্গে আপনার সম্পর্ক কি ভালো হবে, কিছুদিনের জন্য থাকবে, আবার কিছুদিন পরে তারা চলেও যাবে, আবার নতুন আসবে মাঝে মধ্যেই। কিন্তু এরকমভাবে ব্যবসায়িক দিক থেকে আপনার কিন্তু খুব যে লাভবান হবেন তা নয়। মাঝে মাঝে ব্যবসায় লাভ, আবার কোনো সময় ক্ষতিও হতে পারে। আবার ক্ষতির থেকে বড় কথা হচ্ছে যে যদি ক্ষতি নাও হয় তাও একটা মাঝে মধ্যে কিন্তু আপনার উপরে চাপ সৃষ্টি হবে। বৃহস্পতির দৃষ্টি আছে এখানে, শুভ আছে, কিন্তু তথাপি রাহু তো সর্বশ্রেষ্ঠ, কলিযুগের মানে সর্বশ্রেষ্ঠ গ্রহ, তাই এখানে কিন্তু কিছুটা নিশ্চিন্তে থাকবে এরকম ব্যাপারটা থাকবে না। অষ্টমে শনি, আয়ুর ক্ষেত্রে আপনার আধ্যাত্মিক বা অকাল্ট সায়েন্সের প্রতি একটা ঝোঁক এরকম ব্যাপার থাকবে। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করবেন। খাবার দাবার যা খাবেন, কারণ দ্বিতীয়কে দেখছে, সেই জায়গাটাতে কিন্তু আমিষের থেকে নিরামিষ খাওয়াটা সবচেয়ে উপাদেয় হবে। শরীর ভালো থাকবে, সব কিছু ভালো হবে। কিন্তু রাস্তাঘাট দেখে শুনে চলবেন, যখন বাইরে যাবেন সব কিছু ক্ষেত্রে কিন্তু ভালোভাবে দেখে শুনে যাবেন। কারণ এই রাশির অধিপতি বৃহস্পতি একাদশে বসে আছে, অতএব খুব অসুবিধা এখানে আপনার হবে না। তবে বিপদ বলে আসে না, নিজের জন্মকুণ্ডলী, আপনাদের জন্মকুণ্ডলী আমি জানি না। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে ভাগ্যভাব। ভাগ্যভাবের অধিপতি মঙ্গল দ্বাদশে বসে 6 তারিখে রাশিতে আসবে। তখন থেকে কিন্তু ভাগ্য উন্নতি হওয়ার কিছু না কিছু সম্ভাবনা থাকবেই। এবং শুক্র আছে ভাগ্যভাবে বসে। শুক্র নবমভাবে, ভাগ্যভাবে শুভ ফল প্রদান করে না। শুক্র নবমভাবে ভালো বা শুভ ফল প্রদান করে না, অশুভও করবে না, অনেকটা নিউট্রাল টাইপের থাকবে। তাহলে এক্ষেত্রে কিছু বলার নেই, কারণ ওখানে কোনো গ্রহের দৃষ্টি নেই। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে দশম ভাব। এই দশম ভাবে আবার শনির দৃষ্টি আছে। রবি এবং বুধ আছে, কিন্তু শনির দৃষ্টি আছে। আর এই দশম ভাবের অধিপতি নবমে বসে আছে, তার নবম এবং দশম কানেক্ট হচ্ছে 2, 9, 10। সেক্ষেত্রে কিন্তু কর্ম পাওয়ার সম্ভাবনা থাকবে। লড়াই করতে হবে, বুদ্ধি বিবেক দিয়ে কাজ করতে হবে, ফল কিন্তু পাবেন। অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাতে শুভ হবে। তবে শনি আছে তো, শনি দৃষ্টি দিয়ে আছে রবিকে। রবি যতক্ষণ থাকবে শনির দৃষ্টিতে কিন্তু রবিকে ডিস্টার্ব করবে। অর্থাৎ উচ্চ জায়গা, সরকারি জায়গা, এগুলোতে কিন্তু কিছু না কিছু বাধা প্রদান করার সম্ভাবনা থাকবে। এরপরে চলে আসবো একাদশ ভাব। একাদশ ভাবে বৃহস্পতি বসে আছে, সেখানে কিন্তু শুভ ফল পাবেন। রবিও চলে যাবে ওখানে 14 তারিখের পরে, 15 তারিখ থেকে আপনার ওখানে ভালো ফল পাবেন। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি 15 তারিখে ঢুকছে, 15 তারিখ থেকেই আপনারা ওখানে ফল পেতে শুরু করবেন। এবং পরবর্তীকালে বুধ আসছে 6 তারিখে। এক্ষেত্রে কিন্তু বুধ আগেই চলে আসবে 6 তারিখে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন নিজের ঘর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে এতক্ষণ আমি বললাম, তাতে করে দেখা যাচ্ছে যে সিংহ রাশির বেশ পরিশ্রম, মন দিয়ে কাজ করা, এই ব্যাপারগুলো করতে হবে। সব জায়গায় ভাগ্য যেহেতু সাথ দেবে না ঠিকভাবে, কারণ 6 তারিখের পরে ভাগ্য সাথ দেবে, সে তারিখে মানে ভাগ্য মঙ্গলেও কিন্তু নবম ভাব শুভ নয়। তাই লড়াই করতে হবে আপনাদেরকে, এটাকে ভেবে রাখবেন। আর গরুকে, কুকুরকে, কাককে খাওয়ান, আপনাদের ভালো হোক। এক্ষেত্রে আপনাদের সকলের শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, নমস্কার।